নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি দেশি স্টাইলে চিকেন কারি রেসিপি নিয়ে এসেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি কিছু মাঝারি সাইজের আলুকে দু টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো আমার এখানে একদম ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য জায়গায় এগুলোকে তুলে নেব। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনে আর জিরে। এবার আমি মুরগির মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, যেই বাটা মশলাটা বানালাম সেটা 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচের মতো ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 2 চামচ টমেটো পেস্ট দিলাম। এবার এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, মিট মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ পাতিলেবুর রস আর টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি এইরকম রেখে দেবো। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর ছোটো এলাচ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম কালার হবার জন্যে। তো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের কুচি করে রাখা দুটো পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খানিকক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা আর যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা 2 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে 2 চামচের মতো হলুদ দিলাম, দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এবার কষাতে থাকবো। এবার এর মধ্যে 2 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম, 2 চামচ ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মাংসের সাথে। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মাংসের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মাংসটা দিয়ে বেশ অল্প পরিমাণ মতো জল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা দিয়ে ভালোভাবে এবার মাংসটাকে কষাবো। এই জলটাকে পুরো শুকনো করে নেব। তো মাংসের চারিধার দিয়ে এবার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে খানিকটা পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে মাংসর সাথে এবার ভালোভাবে কষিয়ে নেব। তো
মাংসটা দিয়ে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। মাংস আলু ভালোভাবে পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ফোটার জন্য দিয়ে দেবো। মাংস আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখানে ঝোলটা পুরোপুরি ফুটে গেছে, আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন কারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা আমি অন্য জায়গার মধ্যে ঢেলে নেবো। তোমাদের চিকেন কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।